স্বাদের এই মুরগির পা কবে থেকে যে খাই না। সত্যি কথা বলতে মুরগির মাংসের প্রতি একটা অভক্তি চলে এসেছে। যেহেতু আর 4 দিন বাকি, তাই ভাবলাম মায়ের হাতে একটু মুরগি কষা খেয়ে। আমি জানি ডেলিভারি হয়ে যাওয়ার পর অনেক কিছুই আমাকে এড়িয়ে চলতে হবে। এখন যেমন যা ইচ্ছা তাই করছে খেয়ে নি, তখন কিন্তু আর পারবো না। আর আমার মা আমাকে বলে দিয়েছে, হওয়ার পর আমি যা যা দিব তাই তাই তোকে খেতে হবে। হওয়ার আগে তুই যা খেতে চাবি আমি তাই বানিয়ে দিব, তবে হয়ে যাওয়ার পর সব নিয়মই উল্টো, একদম রিচ কম দিয়ে রান্না করে দিবে নাকি। আমি বলেছি আমি আমার সন্তানের দিকে তাকিয়ে সবকিছু সহ্য করে নেব। খাওয়ার জন্য তো সারা জীবনই পড়ে আছে, তবে ওই যে আমি খেতে খুব ভালোবাসি ওইটাই মার চিন্তা। মা তো আজকে রান্না করেছিল কাতলা মাছের ঝোল, ফুলকপি দিয়ে, আর বাঁধাকপির ঘন্ট আর মাংসের ঝোল। তবে আমার যেহেতু খুব খিদে পেয়েছে, তাই মাংসের ঝোল না খেয়ে বাঁধাকপির ঘন্ট আর মাছের ঝোল দিয়ে খেতে বসে গেছি। আমি ছোটবেলার থেকে বাইরের জিনিসটা খাই না, ওই মাঝে মধ্যে মোমো আর এগ রোলটা খেতাম, আর টুকটাক বান্ধবীদের পাল্লায় পড়লে পুচকা খেতাম। আমি যেহেতু বাইরের জিনিসটা বেশি একটা খাই না, তাই আমার তেমন একটা গ্যাসের প্রবলেম হয় না। আমি সবসময় বাড়ির ভাত খেতেই ভালোবাসি, আর সেটা একদম ভরপেট করে। আর এখন কিন্তু ভরপেট করে খেলে হবে না, অল্প অল্প করে খেতে হবে। মুরগির মাংসটা আমি প্রথম থেকে খেতে পেরেছি, তবে যখন আমার 8 মাস পড়েছিল তখন আমি মুরগির মাংসের গন্ধটা নিতেই পারতাম না। হঠাৎ করে কি জানি কি মনে হলো, মাকে বললাম মা মুরগির মাংস কষা করে দাও। আর ঠিক এই কারণে আমার বর 1 কেজি মুরগির মাংস নিয়ে এসেছে। সময় তো খুব কম, তাই তো খেতে ইচ্ছা করলো, খেয়েই নিলাম। আমার মা না খুব নিয়ম ফলো করে। আমি যেহেতু মায়ের কাছে থাকবো, তাই আমার মা না যেই সেই জিনিস আমাকে খাওয়াবে। আমাকে তো মাছ মাংস দিবেই না, মনে হয় 3 মাস আমাকে রিচ কম মশলা দিয়ে খেতে হবে। আর এটা কিন্তু আমার জন্যই ভালো, আমার সন্তান আর আমার দুজনের জন্যই ভালো। মায়ের তো রান্না বান্না হয়ে গেছে, তাই সবাই মিলে খেতে বসে গেছে। কেউ হয়তো আগে খাচ্ছে, কেউ পরে খাচ্ছে। একসাথে খেলে তো হবে না, জায়গাটা একটু কম, টেবিলে 4 জনের বেশি বসতেও পারবে না। আমার বোন তো খেতে বসে গেছে, আমার বোন এসেছে, আমার কিন্তু খুব ভালো লাগছে। আমার বোন কিন্তু আমাদের বাড়িতে আসতে খুব ভালোবাসে, তবে ওরও না তেমন একটা বেশি আশা হয় না। আসতেও চায়, তবে বাবা আসতে দেয় না, কারণ ওই যে ও আসলে পরে বাড়িটা ফাঁকা হয়ে যায়। এখন তো আমারও বিয়ে হয়ে গেছে, আর ওই একা আছে। আমার ডেলিভারি হয়ে যাওয়ার পরেই আমার বোন আমাকে নিয়ে চলে যাবে, তখন আমাদের ওই বাড়িটা একদম ভর্তি হয়ে যাবে, আর আমার এই বাড়িটা ফাঁকা হয়ে যাবে। অসুবিধে নেই, নিজের বাড়িতে নিজেকে আসতেই হবে। এতদিন তো শ্বশুর বাড়িতে থাকলাম, এবার না হয় বাপের বাড়িতে থাক। সত্যি কথা বলতে প্রত্যেকটা মেয়েই চায় মায়ের যত্ন পেতে। আমি আমার এই জার্নিতে যাইনি, তাই পাইনি। তবে মিথ্যে কথা বলবো না, আমার স্বামী আমার শাশুড়ি কিন্তু অনেকটাই করেছে। আমার বিন্দু মাত্র কষ্ট হয়। আর সবচেয়ে বড় কথা, আমি শুরু থেকে সুস্থ ছিলাম, তাই আমি নিজের হাতে সবকিছুই করতে পেরেছিলাম, সব খেতেও পেরেছি, তাই আর তেমন একটা সমস্যা হয়। এখন হচ্ছে গো প্রচুর সমস্যা হচ্ছে, পা গুলো চিবাচ্ছে, কোমর খুব ব্যথা, শুতে তো খুব সমস্যাই হচ্ছে, রাত জেগে থাকতে হচ্ছে। কাল মেডিকেল যাব, দেখি ভর্তি নেয় কিনা। ডেটের কিন্তু একদম কাছাকাছি, পরিস্থিতি বিবেচনা করবে।